सुबह 8 बजे। কতদিন হয়ে গেল ছোট্ট ছেলে এখনো ভিডিও কেন আপলোড করছে না? তিথি তুষারকে রোস্ট করবে ভেবে আমি 3 দিন ধরে ঘুমাচ্ছি না। আর পারছি না, কবে ছোট্ট ছেলে ভিডিও আপলোড করবে, কবে আমি দেখবো, আর কবে আমি একটু শান্তিতে ঘুমাবো। আমার কি মনে হয় ছোট্ট ছেলে মনে হয় অনেক ভালো স্ক্রিপ্ট লিখছে, তিথি তুষারকে ধুয়ে দিবে, মুছে দিবে। दिन के 11:15 बजे। আর কত ওয়েট আমি করব, আর কত ওয়েট আমি করব, কবে ছোট্ট ছেলে রোজ করবে, আমি সেই রোজ দেখে ঘুমাবো। दोपहर 2:45 बजे। না না, আমি ভাত টাত খাবো না। ছোট্ট ছেলে যতদিন না রোস্ট করবে তিথি তুষারকে, আমি ভাত খাবো না। আমি অনশন করেছি, ছোট্ট ছেলে তিথি তুষারকে ধুয়ে দিবে, তারপরেই আমি ভাত খাবো, নয়তো কোনো ভাত হবে না। रात 7:45 बजे। ए साहब, खाने का कुछ दो ना साहब, 3 दिन हो गया साहब, खाना नहीं खाया साहब। ছোট্ট ছেলে রোস্ট না করলে ভাত খাবো না বলছিলাম, ও তো রোস্টই করে না। ও ভগবান, কোথায় চলে গেল আমার বন্ধু? এই ছোট্ট ভাই, ছোট লোক, এই সরি ছোট্ট ছেলে, রোস্ট কর না। এ সাহব, খাने का कुछ दो ना साहब। रात 11:15 बजे। आई ছোট্ট ছেলে, आई রোস্ট নিয়ে आई স্যারকে आई। এই নোটিফিকেশন আওয়াজ, এই নোটিফিকেশন আওয়াজ। ছোট্ট ছেলে ভিডিও আপলোড করেছে, এবার আমি ভাত খাবো। ইয়েস, হাসো হাসো, ভিডিওটা দেখি। और एज अ रोस्टार আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে, সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। তো সেই তুলনায় এই রোস্টটা বড্ড ক্যাজুয়াল ছিল। এটাই তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো, বাট যাই হোক দিয়েছে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার? এটা মানে কি ব্যক্তিগত ব্যাপার? এ ভাই, এ তো সেফ সাইড খেলে গেল। এ তো তোগলাবাজ। একে আমি বন্ধু বানিয়েছিলাম, একে ভাবছিলাম আমার বেস্ট ফ্রেন্ড। এ রোস্টারদের ভগবান। ইমা, मेरी शक्तियों का गलत इस्तेमाल किया गया माँ। ये दुनिया बहुत खराब है माँ, थोड़ा बिल्कुल फिक्र मत कीजिए। मैं आ रहा हूँ, मैं बहुत जल्द आ रहा हूँ। দেখো, ঘুরে ফিরে আমিও তো একটা রোস্টার, তো আমিও একটা রোস্টারকে ভিতর থেকে অনেক ভালো করে চিনি। আমি প্রথম থেকে জানতাম যে ছোট্ট ছেলে আসবে আর তার সেফ সাইডটা সে খেলবে, মানে বন্ধুত্ব এখানে বাঁচাবে, আর আফটার অল অংশুকে রোস্ট করবে। সেটাই হলো, আমি ভেবেছিলাম যেটা, সেটাই হলো অ্যাজ এক্সপেক্টেড। এক কথা যেটাকে বলতে পারি, অ্যাজ এ হিউম্যান বিং আমি একটা কথা বলতে চাই যে বন্ধুত্ব সেটা না যেটা তোমার বন্ধু কিছু একটা করছে আর তুমি তাকে সাপোর্টই করে যাচ্ছ, যে ভাই তুই ঠিক করছিস, আর চুরি ডাকাতি রেপ যা ইচ্ছা করছে তুমি তাকে সাপোর্ট করে যাচ্ছ। দ্যাটস নট আ ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে হলো তোমার বন্ধুর ভুলটা তুমি আঙুলতে ধরিয়ে দেবে যে ভাই এই জায়গাটা ভুল ছিল। যদি তিথি তুষার আমার বন্ধু হতো, আমি হয়তো ওদেরকে অনেক বাজেভাবে রোস্ট না করলেও একটা জিনিস ওদেরকে আমি পয়েন্ট আউট করে রোস্ট ঠিকই করতাম, সেটা হচ্ছে স্ট্রাইক দেওয়াটা নট আ সলিউশন। স্ট্রাইক দেওয়াটা খুব বাজে জিনিস। মানে কেউ তোমাকে রোস্ট করলো, তাহলে তুমি তাকে স্ট্রাইক দিলে এটা কোনো সলিউশন না। ফর এক্সাম্পল, আজকে যদি তোমাকে আমি দুটো গালি দিই, তুমি কি ডাইরেক্ট আমাকে চাকু মেরে দিবে? ওটা তো সলিউশন না। তুমি আমাকে, আমি থাপ্পড় মারছি, তুমি আমাকে থাপ্পড় মারো, তুমি আমাকে গালি দাও, যেটা সলিউশন। বাট তুমি যদি আমাকে মার্ডারই করে দাও, আমাদের কাছে, আমাদের রোস্টারদের কাছে বা আমাদের যে কোনো ইউটিউবারদের কাছে একটা স্ট্রাইক একটা পরমাণু বোমার মতন কাজ করে, যে আমাদের সংসারটা ধ্বংস হয়ে যায়। আমাকে দেখো, 6 মাস ধরে আমার সোশ্যাল মিডিয়া থেকে কোনো ইনকাম নেই, একটা আলবাল ছোলার ডাল স্ট্রাইক দিয়ে দিয়েছিল। রিসেন্টলি স্ট্রাইকটা তুলছে, বাট ওটা তোলার পরেও তো আমার রিচ আসতে টাইম লাগবে না? তো যাই হোক, আজকে আমি অ্যাজ এ রোস্টার হয়ে একটা রোস্টারকে রোস্টে রিপ্লাই করব, আর আমি এটা বোঝাবো যে একটা রোস্টারের কেমন হওয়া উচিত, যেটা আমি মনে করি অ্যাজ এ হিউম্যানিটি কেমন হওয়া উচিত। তো আসো দেখি ছোট্ট ছেলে কি বলেছে। তো হঠাৎ এরকম একদিন ল্যাদ খেতে খেতে আমি সোজা চলে যাই বর্ধমান বংরনের বাড়ি, যাতে ওখানে গিয়ে আমি ল্যাদ খেতে পারি। প্রথম কথা, ছোট্ট ছেলে ঘুরে বেড়ায় এমন কিছু মানুষের সাথে, এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে, যারা হচ্ছে অন্যান্য রোস্টারদের খোড়া। এক কথায় বললে রোস্টিং কন্টেন্ট আমাদের কাছে। আমি এটা বলছি না যে তুই তিথি তুষারের সাথে বন্ধুত্ব নষ্ট করে দে, তুই বংরনের সাথে বন্ধুত্ব নষ্ট করে দে, সেটা তোর পার্সোনাল ম্যাটার। বাট ম্যাটারটা হচ্ছে যখন কেউ ভুল কিছু করবে, তুই অ্যাজ এ রোস্টার, আমরা রোস্টিং কমিউনিটিতে থাকি, তো তুই অ্যাজ এ রোস্টার, তোর বন্ধু হোক, তোর ফ্যামিলি হোক, বা হোয়াট এভার যেই হোক না কেন, তার ভুলটা তো তুই ধরাবি না। অসাধারণ। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম, তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। হ্যাঁ, সব থেকে বড় মিথ্যা কথা, এটা আমি কোনোদিন মানবো না। কেউ যদি আমাকে বলে যে আগুনে হাত দিলে হাত পুড়বে না, আমি তাও মেনে নিব। বাট তুই যদি এটা বলি যে তুই কিছু জানতিস না, এটা সব থেকে বড় মিথ্যা কথা। ভাই, আমি একটা ইউটিউবার, সকালবেলা ঘুম থেকে উঠে বউয়ের বাচ্চার মুখ দেখার আগে সবসময় খুলে দেখি যে ভাই কত ভিউজ গেল লাস্ট ভিডিওতে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যদি আমি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড না থাকি,
তাহলে কি বাল ছিলাম? সেটা বড় কথা না। এই যে এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার টি-20 চলছে, এখন যদি বিরাট কোহলি বলে যে আমি তো টি-20 ছেড়ে দিয়েছি, আমি এটাই জানি না যে ইন্ডিয়ার কার সাথে খেলা হচ্ছে, আমি এটাই জানি না যে এখন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন কে, আমি এটাই জানি না যে প্লেইং 11-এ কে আছে, কেউ মানবে? যদি একবার এটা বলতিস তুই যখন সকালে হাগিস তোর হাগাটা রামধনুর মতন 7টা রঙের বেরোয়, আমি তাও মানতাম, বাট এটা মানতে পারলাম না যে তুই কিছুই জানতিস না। দুধু খাও। তিথি তুষারের সাথে মাঝখানে আমার কোনো কথা হয়নি, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম, আর আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। এই আরেকটা সবথেকে বড় মিথ্যা কথা, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম, আমি জানিও না কে কাকে স্ট্রাইক দিয়েছে। আরে ভাই তোর বন্ধুরাই তো বলছে যে তোরা একসাথে চা খেতে যাস, রাত্রিবেলা ঘুরতে যাস। যে তোর বন্ধু সেও তো তোর পার্সোনাল লাইফের হিস্সা, তাই না? তো তুই কিছু জানিস না, এরকম নেকুর নিরুপমা রয় সাজার চেষ্টা করো না বন্ধু। অসাধারণ। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, যাতে মাতাল তালে ঠিক, আর আমাদের ছোট ছেলে হচ্ছে যাতে রোস্টার তালে ব্লগার। যেমন আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না, ঠিক তেমনিও তারা কোনো কিছু করার আগে বা কাউকে স্ট্রাইক মারার আগে নিশ্চয়ই আমার পারমিশন নেবেন। আচ্ছা খুব ভালো কথা, তুই রোস্ট করার আগে কারোর পারমিশন নিস না, সেটা আমিও নি না, কিন্তু এখানে তো তোর বন্ধুর স্টেটমেন্টই চেঞ্জ। ও তো এখানে বলছে রোস্ট করার আগে পারমিশন নিতে হবে, এটা ইউটিউবের গাইডলাইন। তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানি না। এখানে তো হিসাবটা মিলছে না না ভাই, তোর বন্ধু এক কথা বলে, তুই এক কথা বলিস, এটার পরে আমি একটা কথাই বলতে চাই, নিমডা। কি বস ভালো তো? বড়ওয়া সালা। ছোট্ট ছেলে হচ্ছে আমাদের বাংলার 1 নম্বর রোস্টার পিছন দিক থেকে। ছোট্ট ছেলে হচ্ছে আমাদের বাংলার ইউটিউব কমিউনিটি চুলবুল পান্ডে পিছন দিক থেকে। ছোট্ট ছেলে হচ্ছে আমাদের বাঙালি ইউটিউবারদের বৌদিবাজের মধ্যে 1 নম্বর পিছন দিক থেকে। এটাই তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো, বাট যাই হোক দিয়েছে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুই একটু আগে নিজেই বললি যে আমি স্ট্রাইক দেওয়াটাকে প্রেফার করি না, ওরা দিয়েছে ওদের পার্সোনাল ম্যাটার, পাবলিক তো সেটাই বলছে পার্সোনাল ম্যাটার কেন? তুই একটা রোস্টার, তোর তো এখানে প্রোটেস্ট করা উচিত ছিল না, যে বন্ধু হোক আর যাই হোক, বন্ধু পরে ভাই, আগে কাজের এখানে সে একটা ছেলেকে স্ট্রাইক দিয়েছে, অ্যাটলিস্ট ভিডিওতে সে এটা বলতে পারতিস যে তিথি তুষার তোরা এটা ঠিক করিস নি, স্ট্রাইকটা তোল, হালকা একটা রোস্ট করতে পারতিস না। বন্ধু হয়, বন্ধু বান্ধব ঘোড়ার বাল, পদ মানে চিরকাল, এই অবস্থা এখানে। বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি, আর সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে টেনে আনলি। আরে ভাই তুই কি রথের দড়ি যে তোকে সবাই টানাটানি করে? এখানে টানাটানির কোনো ব্যাপার নাই, তুই ওদের বন্ধু, তো রোস্টারদের চোখে তুই পড়িস তাই তোকে টেনেছে, এটা তো লজিক্যাল। এটাকে এত ইনলজিক্যালি ভাবে মানুষকে কেন প্রমোট করছিস? মানুষ গাদা না, কমেন্ট বক্স চেক কর, মানুষ সব বোঝে। আমরা হয়তো সেম এজেরই হব, তোকে জীবনে আমি একটা জ্ঞান দিই অ্যাজ এ ফ্রেন্ড, আমি এখনো বলছি অ্যাজ এ ফ্রেন্ড তোকে একটা জ্ঞান দিই। বন্ধু যখন ভুল করে, বন্ধুর ভুলটা বোঝানো বন্ধুরই দায়িত্ব। তোকে আমি একটা কথা বলি, কালকে যদি তোর সাথে বড় সড়ো কোনো একটা কন্ট্রোভার্সি হয়, বড় সড়ো যদি কিছু একটা হয়, তিথি তুষারের অ্যাটিটিউড দেখে আমি যা বুঝি, ওরা ভিডিও লাস্টে হয়তো অনেক জ্ঞান দেয় যে আমাদের বন্ধুত্ব কোনোদিন যাবে না, আমাকেও যদি ছোট্ট ছেলে রোস্ট করে আমার কোনো যায় আসবে না, আমাদের বন্ধুত্ব সেম থাকবে। এগুলো সব ভাটের কথা ভাটে রাখো। আমি একটা ডিরেক্টলি কথা বলি, আজকে তুই একটা কাওয়াসাকির বাইক চালাস, তোর কাছে একটা যথেষ্ট ভালো ফেম আছে, 7-7.5 লাখ সাবস্ক্রাইবার, ভালো একটা ডিসেন্ট ফ্যামিলি থেকে বিলং করিস, সব মিলিয়ে ঝুলে তোর সাথে ওদের স্বার্থ আছে, তাই ওরা তোর সাথে মেশে। কালকে যদি ভগবান না করে তোর সাথে যদি বড় কোনো কন্ট্রোভার্সি হয় বা তোর লাইফে যদি কোনো একটা ডাউনফল আসে, ঘুরে চলে যাবে এরা, ঘুরে লিখে দিতে পারি, স্ট্যাম্প পেপার নিয়ে আয়, লিখে দিতে পারি, এরা থাকবে না তোর সাথে। তখন থাকবে এই অংশুই, তখন থাকবে এই বেঙ্গলি বাবু অভিষেক, তখন থাকবে এই ছাপড়ি ভাই, আরো যারা আছে রোস্টারদেরই সাপোর্ট পাবি, এই সমস্ত পাবি না এদের সাপোর্ট ভাই। সঠিক বলেছেন। তোদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারাগা। না, এটা ভুল পয়েন্ট ভাই, এটা ভুল পয়েন্ট। দেখ একটা কথা বলি, মানুষের জন্য অহংকারটা বন্ধ কর ভাই। অহংকার হওয়াটা খুব বাজে জিনিস লাইফে। আমার কাছে অনেক কিছু আছে, বাট আমি কোনো কিছুর অহংকার দেখাই না। অহংকার জিনিসটা খুবই বাজে। তোকে শুধু একটা সিম্পল কথা বলতে চাই, কালকে যদি তোর চ্যানেলে স্ট্রাইক আসে আর আমি যদি বলি তুই পোদ মারা খা, তোর কেমন লাগবে? অংশু একটা রোস্টার, তুইও একটা রোস্টার, তাই তো? এবার ওর যখন স্ট্রাইক এসছে, তুই যখন নিজে মানিস যে স্ট্রাইক দেওয়াটা ভালো জিনিস না, তো তার সাপোর্টে কি অ্যাটলিস্ট 2টা লাইন, 4টা লাইন,
5টা লাইন, আচ্ছা একটা লাইন বলতে পারতিস যে ভাই স্ট্রাইকটা তুলে নে তোরা, বা ওদেরকে হালকা পাতলা রোস্ট করতে পারতিস, বাট না, তুই পুরো সেফ সাইড খেলে গেলি। আমি আবারও বলছি, কালকে যদি তোর চ্যানেলে স্ট্রাইক আসে না, আমি এখনো সেম কথাটাই বলবো। আমি হয়তো তোকে নিয়ে ভিডিও বানাচ্ছি, বাট তবুও সেম কথাটাই বলবো, কালকে যদি তোর খারাপ টাইম আসে, কেউ থাকুক না থাকুক, আমাকে পাশে পাবি ভাই, আমি তোর সাথ ছাড়বো না। বাট তোর ভুলটা তোকে বোঝাচ্ছি যে কখনো এইভাবে ভাববি না যে তোরা পোঁত মারা খাগা। ভাই মানুষ মানুষের জন্য, তুই যদি আজকে সাপোর্টে থাকিস, ওই সাপোর্টটা মনে রাখবে, কালকে তোর প্রবলেম হলে ও তোর হয়ে আগাবে। পাবলিক গাধা না, এখানকার পাবলিক ইমোশনাল, চুতিয়া না ভাই। তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায়ে চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? আরে ইমরান হাশমির বগলের চুল, কথার পয়েন্টটা বোঝ। অংশু এখানে যে রোস্ট করেছে, ভিডিওটা আমিও দেখেছি, সেখানে ও জাস্ট একটা সার্কাস্টিক ওয়েতে, সার্কাজম ওয়েতে কাকিমাকে রোস্ট করেছিল, বা কমেডি ওয়েতে একটা ফানি কথা বলেছিল, সেটা খারাপ লাগাটা হয়তো তাদের পার্সোনাল ম্যাটার। সেখানে তিথি তুষার অংশুকে স্ট্রাইক না দিয়েও ভিডিওতে এসে কথা বলতে পারতো, পার্সোনালি কথা বলতে পারতো। স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে আটকে দেওয়া, তার পেটে লাত মারা, তার ফিউচারের উপরে লাত মারা, সেই জিনিসটা বাজে সবাই বলেছে, তুই সেটাকেও সাপোর্ট করছিস যে ভাই পায়ে চুমু খেয়েছে ঠিক করেছে, কোনো ব্যাপার না, স্ট্রাইক মেরে, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। ভাই তুই একটা রোস্টার, মনুষ্যত্ব কোথায়? বন্ধুত্বের জন্য মনুষ্যত্বটা বিক্রি করে দিস না, কালকে প্রবলেমে পড়লে আগাবে না এরা। বাই দ্য ওয়ে, তোর কোন অংশটা আয়রনের রে? হোয়াট আ রোস্টার, তোর কোন অংশটা আইরনিক রে? আরে ভাই ওটা চ্যানেলের নাম, তাহলে যদি ওই লজিকে আমি ধরি, তোর কোন অংশটা ছোট ভাই? তো যাই হোক, এবার ভিডিওটা আমি এন্ড করব। এন্ড করার আগে শুধু আমি কিছু কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, আমি একটা রোস্টার, আমি রোস্টিং এর জন্য পুরো কমিউনিটিতে, মানে যতটুকু 5 জন 10 জন 20 জন 25 জন আমাকে চেনে, আমি হয়তো অনেক বড় কোনো রোস্টার না, বাট যে কয়জন মানুষ আমাকে চেনে, তারা চেনে আমার রোস্টিং এর জন্য। সেম ছোট্ট ছেলের ক্ষেত্রেও তাই, সেম আয়রনিক অংশুর ক্ষেত্রেও তাই। আমি বেস মোরালে আসতে চাই। বেস মোরালটা আমার, টোটাল কন্ট্রোভার্সি রিলেটেড আমার বেস মোরালটা হলো যে তিথি তুষারকে রোস্ট করা হয়েছে, দ্যাটস গুড। তিথি তুষারের ভালো লাগেনি, দ্যাটস গুড। তারা ভিডিও বানিয়ে রিপ্লাই দিতে পারতো, তারা পার্সোনালি কথা বলতে পারতো, বাট স্ট্রাইক মারাটা কোনো সলিউশন না। আমি আবারও একটাই কথা বলবো, স্ট্রাইক মারাটা কোনো সলিউশন না। এটার পরে মানুষের লাইফে ক্ষতি হয়। মানে একটা কথা আছে না, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না, সেম স্ট্রাইক মারাটা যুদ্ধ লাগানোর মতন। তুমি কথা বলো, সঠিক ভালোভাবে কথা বললে ভাই বড় বড় মানুষ গলে যাচ্ছে। আর এখানে এটা একটা রোস্টার বা হোয়াট এভার কন্টেন্ট ক্রিয়েটার। তো আমি একটা কথাই বলবো যে আমি আরেকটা জিনিস মনে করি যে বন্ধুত্ব সেটা, যে আজকে ফর এক্সাম্পল আমার বন্ধু যদি কোনো বাজে নেশা করে, আমার বন্ধু যদি এমন কোনো মেয়ের পিছনে যায় যে আমি জানি যে মেয়েটা ভালো না, তো আমি তো আমার বন্ধুকে এটা বলবো না ভাই সাবাস গুড জব, এটা তো বলবো না। আমি তো হলে কানের গোড়া ধরে থাপ্পড় মানে বলবো যে এই মেয়েটা ভালো না বা এই নেশাটা ভালো না। এটাই তো বন্ধুত্ব না। বন্ধুত্ব এমন একটা জিনিস যে তোমার বন্ধুর ভুলটা তুমি ধরিয়ে দেবে। সেরকমই ছোট্ট ছেলে এখানে উচিত ছিল যে তিথি তুষারের ভুলগুলো ধরিয়ে দেওয়া, সেটা সে করেনি। সে উল্টা তার সাইডে গিয়ে অংশকেই রোস্ট করলো, হোয়াট এভার। এখানে আমি আর কিছু বলার নেই। আমার মনে হলো এই কন্ট্রোভার্সির উপরে আমার মুখ খোলা উচিত, তাই আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা আমি তিথি তুষারকে রোস্ট করেছিলাম। আর এই ভিডিওতে আমি ছোট্ট ছেলেকে জাস্ট রিপ্লাই করলাম যে ভাই বন্ধুত্ব বন্ধুত্বের মতো নিভা, বন্ধু ভুল করলেও বন্ধু ঠিক হয় না, কালকে সেই ভুলটা তোর সাথে হতে পারে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। বাই।